আসসালামু আলাইকুম। আমরা এর আগে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সেন্ট্রয়েড পার্টের লেকচার 1 কমপ্লিট করেছি। আমরা লেকচার 1কে মূলত ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে ভাগ করেছিলাম। লেকচার 2 ঠিক ইন্ট্রোডাকশনের মতো। এর শেষে আমরা কিভাবে একটা কম্পোজিট ফিগারের সেন্ট্রয়েড ক্যালকুলেট করা যায় সে ব্যাপারে শিখব। যাই হোক, আমরা লেকচারে চলে যাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আমরা লেকচার 1 ইন্ট্রোডাকশন টু সেন্ট্রয়েড পার্ট 1 দেখেছিলাম এবং সাথে সাথে ইন্ট্রোডাকশন টু সেন্ট্রয়েড পার্ট 2 দেখেছিলাম। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু সেন্ট্রয়েড পার্ট 3 অ্যান্ড সেন্ট্রয়েড ক্যালকুলেশন প্রসেস 4 এই দুটো অংশ দেখব। তো আমরা চলে যাচ্ছি পার্ট 3-তে। সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি এই টাইটেল আমরা আমাদের লেকচারটা সাজিয়েছি। However, to get the PDF lecture update, you may go www.facebook.com/engineerhamid or www.facebook.com/groups engineerhamid video lecture update, youtube.com/c/Muhammad Hamidul Islam Hamid, website www.kuet.ac.bd/BECM/Hamid or engineerhamid.weebly.com. For any help you can contact with my email hamidckuet@gmail.com. So we are going to the chapter Centroid and Center of Gravity. We already know that what is centroid and center of gravity. We just repeat the concept. Center of gravity of one-dimensional body, that means wire, and two-dimensional body, that means plate, is known as centroid. Center of gravity কে আমরা intellectually centroid বলি। Definition: the point located an object's average position of the weight. তার মানে সেন্ট্রয়েড দ্বারা যে কোনো একটা অবজেক্ট যে ওয়েট তার অ্যাভারেজ পজিশনগুলো হচ্ছে দ্য সেন্ট্রয়েড। ইন আদার ওয়ার্ড, দি সেন্টার অফ অ্যান অবজেক্টস ওয়েট, মানে অবজেক্টের যে সেন্টার সেটা হচ্ছে তার সেন্ট্রয়েড। যদি তার সাথে ওয়েট রিলেটেড থাকে, সিমেট্রিক্যাল অবজেক্ট লাইক বেসবল, the CG would be in the exact center of object. However, other oddly shaped object will find center of gravity in the number of position depending on the weight distribution. তার মানে যদি একটা ইরেগুলার শেপে কোনো অবজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা সিজিটা পাবো। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা অবজেক্টকে ভাগ করব এবং ভাগ করার পরে সবগুলার সেন্ট্রয়েড বের করে সবগুলো সামেশন করে অ্যাভারেজ করলে আমরা ওই অবজেক্টে টোটাল অবজেক্টের কম্পোজিট বডি আমরা সেন্ট্রয়েড পেয়ে যাব। Accept symmetry, এটা আমরা আগে বলেছি। ফার্স্ট চেক whether the given composite shape is symmetrical about an axis or not. তার মানে প্রথমে আমি দেখব যে অবজেক্টটি একটা অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক্যাল অথবা দুইটা অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক্যাল। ইফ দ্য অবজেক্ট ইজ সিমেট্রিক্যাল about two axes, then the point of intersection of these two axes locate the centroid or center of gravity of the object. তার মানে এই অবজেক্ট আমরা ধরে নিলাম, অবজেক্টের যদি রেফারেন্স অ্যাক্সিস এটা, ভার্টিক্যাল অ্যাক্সিস, হরিজন্টাল অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক্যাল অংশটা কি, যে এই ভার্টিক্যাল লাইনের এদিকেও যা আছে এদিকেও ঠিক সিমিলার। যেমন দেখা যাচ্ছে এদিকেও যে শেপ আমরা বলতে পারি একটা মিরর ভিউ। আবার হরিজন্টাল অ্যাক্সিসের নিচে যা আছে উপরেও ঠিক তাই আছে। তার মানে দুইটা অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক, এবং এই দুইটা অ্যাক্সিস রেসপেক্টে যদি সিমেট্রিক হয় তাহলে এর ইন্টারসেক্টিং পয়েন্ট এটা হচ্ছে এই অবজেক্টের সিজি। এখন if the object is symmetrical only about the vertical axis, then to locate the centroid of the object y is required to be calculated. তার মানে যদি শুধু ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল হয় তাহলে সেন্ট্রয়েডটা কোথায় হবে, এই লাইনের উপরে হবে, তবে এই ডিস্টেন্সটাও ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি যদি এইখানে একটা লাইন টানি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস রেসপেক্টে যদি আমি টানি, তার মানে ওয়াই বারটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে।
if the object is symmetrical only about the horizontal axis, then to locate the centroid of the object, x is required to be ক্যালকুলেটেড। যদি হরিজন্টাল অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক্যাল হয় সেক্ষেত্রে কি ক্যালকুলেট করতে হবে, সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেট করতে হবে যে এক্সটা ক্যালকুলেট করতে হবে। এটা এই বরাবর যদি আমি ওয়াই অ্যাক্সিস ধরতাম তাহলে এখান থেকে এই এখানে কোথাও হবে হয়তো ডিস্টেন্সটুকু ক্যালকুলেট করতে হবে। ইফ দ্য অবজেক্ট ইজ হ্যাভিং অ্যাক্সিস সিমেট্রি অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেন এক্স ইকুয়াল টু ওয়াই। যাই হোক, প্রত্যেকটা শেপের আলাদা আলাদা সেন্ট্রয়েডের ভ্যালু, এগুলো আমরা পরবর্তীতে টেবিল আকারে দেখব। থিওরাম অফ মোমেন্টস, তার মানে কোনো একটা কম্পোজিট বডি যদি আমি সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে আমাদের থিওরিটা কী হবে, যেটাকে আমরা থিওরি অফ মোমেন্টস বলি। দি মোমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স ডাব্লু about an axis is equal to the sum of the moments of individual weight about the same axis। তার মানে কোনো একটা অ্যাক্সিস রেসপেক্টে যদি আমি একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করি তাহলে ওই অবজেক্টের যে ডিফারেন্ট পার্ট, সেই পার্টগুলোর যে আলাদা আলাদা মুভমেন্ট, সেই মুভমেন্টের ইকুয়াল হবে হচ্ছে ওই টোটাল অবজেক্টের যে ওয়েট তার রেসপেক্টে যদি আমি মোমেন্ট ক্যালকুলেট করি তার সমান। লেট আস কনসিডার এ ফ্ল্যাট প্লেন ইন এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এখানে এই বরাবর একটা প্লেট আছে। Plate is divided into n number of standard shape whose areas and location of centroid are known। আমরা প্লেটটাকে এমনভাবে ভাগ করব যেন সেটা n নম্বরে ভাগ হয় এবং ভাগ করব এমনভাবে যে রেগুলার শেপে হয় এবং যার সেন্ট্রয়েডের ক্যালকুলেশন আমাদের জানা থাকে। লেট a1 a2 up to an are the areas of the standard shape, w1 w2 similarly wn are the weight of the standard shape, g1 g2 up to gn are the centroid of the standard shapes। তাহলে x1 y1 হবে g1 এর তার মানে সেন্ট্রয়েড 1 এক নাম্বার অবজেক্টের সেন্ট্রয়েড, x2 y2 হবে 2 নাম্বার, এভাবে xn yn হবে xn centroid respectively। Always w1 w are acting vertically downward, তার মানে বস্তুর ওয়েট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের কারণে অভিকর্ষ ত্বরণের নিচে দিকে কাজ করে। দ্যাট ইজ দিস এ সিস্টেম ইকুইভ্যালেন্ট টু এ সিস্টেম অফ প্যারালাল ফোর্সেস। রেজাল্টেন্টটা কী হবে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু সবগুলো ওয়েটের সামেশন টু গেট দ্য পজিশন অফ কোঅর্ডিনেট এক্স ওয়াই, দ্যাট মিন রেজাল্টেন্ট apply Variance principle and equate moments w1 w2 w3 up to wn about x-axis with the moment of the resultant weight about the same x-axis। তার মানে কোনো একটা অবজেক্টকে যদি আমি x এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করি তাহলে দেখেন আমাদের ওয়েট এক নম্বর অবজেক্টের জন্য ডিস্টেন্স লাগবে এখান থেকে এই পর্যন্ত, দ্যাট মিনস ওয়াই। তার মানে অ্যাক্সিস রিপ্রেজেন্টিং অ্যাক্সিস এক্স হলে লেন্থ নেওয়া লাগতেছে এখান থেকে ওয়াই, 2 নম্বরে y2 y3 y4। সিমিলার যখন ওয়াই অ্যাক্সিস রেসপেক্ট হবে তখন ডিস্টেন্স হবে x1 x2 x3 x4। এই বিষয়টার জন্য আমাদের মিলাতে, তার মানে আরেকবার রিপিট করি, যখন রিপ্রেজেন্টিং অ্যাক্সিস এক্স হবে তখন আমরা ক্যালকুলেট করব ওয়াই বার, আবার যখন রিপ্রেজেন্টিং এক্সিস ওয়াই হবে তখন আমরা ক্যালকুলেট করব এক্স বার। এক্স এর রেসপেক্টে তার মানে আমরা ওয়াই বার ক্যালকুলেট করব। সুতরাং টোটাল ওয়েট ডাব্লু আর টোটাল ডাব্লু যে পয়েন্টে কাজ করে সেটা যদি ওয়াই হয়, সিমিলারলি এক নম্বর পয়েন্টের জন্য ডাব্লু ওয়ান ওয়াই ওয়ান এভাবে। সিমিলারলি ইকুয়েটিং দ্য মোমেন্টস অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস উই গেট similar way if the complete plate of the same material, if the thickness of the plate same throughout area a to a2 up to an can be written in the plate w1 w1 hence। তার মানে যদি আমি ধরি যে প্লেটটার টোটাল থিকনেস সব জায়গাতে সেম এবং সেম ম্যাটেরিয়ালের তৈরি, তাহলে আমরা ওয়েট থেকে এরিয়াতে চলে আসতে পারি, দ্যাট মিনস ওয়াই বার। যখন আমি এক্স এর রেসপেক্টে ক্যালকুলেট করবো ফার্স্ট তাহলে ওয়াই বার হবে, ওয়াই বার ইকুয়াল টু a1 y1 a2 y2 a3 y3, মানে ওয়াই ডিস্টেন্স ওয়াই বার ইকুয়াল টু এখানে
সব ওয়াই ডিস্টেন্স আসবে এবং টোটাল এরিয়া দ্বারা ভাগ করবো। সিমিলারলি এক্স বার, if any area is negative, then নেগেটিভ সাইন ইউজ বিফোর দ্যাট এরিয়া। তার মানে কোনো একটা অবজেক্ট যদি কোঅর্ডিনেটাল সিস্টেমে নেগেটিভ পোর্শনে পড়ে, ধরো এই সাইডে পড়তেছে বা এইদিকে, সেই ক্ষেত্রে যদি নেগেটিভ পোর্শনে পড়ে, জাস্ট ইউ ক্যান ইমাজিন দ্য কোঅর্ডিনেটাল সিস্টেম, তাহলে সেই এরিয়ার আগে আমি জাস্ট একটা নেগেটিভ সাইন বসিয়ে দেবো, তাহলে এখানে ওয়াই বার পেয়ে যাবো, এখান থেকে এক্স বার পেয়ে যাবো। সিমিলার ফর ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট, দ্যাট মিনস যদি লাইন হয় তাহলে L1 x1 L2 x3 এইভাবে লাইনের জন্য ওয়াই বারের ক্ষেত্রে সিমিলার। ফর সল্ট অবজেক্ট যদি থ্রি ডাইমেনশনাল বডি হয় তাহলে জাস্ট ভলিউম ক্যালকুলেশন করা, v1 v2 v3 v1 x1 v2 x2 v3 x3 up to vn xn v1 v2 v3 plus vn। সিমিলারলি ওয়াই বার ক্যালকুলেশনের ক্ষেত্রে ফর অবজেক্ট অফ ডিফারেন্সিয়াল ডেন্সিটি, মানে ওয়েট যদি থাকে তাহলে সে জাস্ট ডাব্লিউ ওয়াই বার। এগুলো আমরা আগেই দেখেছি লেকচার 1-এ। এই এক্স বার ক্যালকুলেশনের সিঙ্গেল ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমরা আগেই বললাম। কম্পোজিট 3D বডি সেন্ট্রয়েড ক্যালকুলেশন, এটা আমরা একেবারে শেষের দিকের লেকচারে দেখাবো ইনশাল্লাহ। সিওজি ব্যালেন্সিং, তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেশনের আসলে ইম্পর্টেন্সটা কোথায়? ইম্পর্টেন্স হচ্ছে যে ফর অ্যান অবজেক্ট টু ব্যালেন্স নট টু পেল সাপোর্ট মাস্ট ডিরেক্টলি বিলো সিওজি। তার মানে কোনো একটা অবজেক্টকে, ধরুন এই অবজেক্টের সেন্টার হচ্ছে এখানে, এই অবজেক্টকে যদি আমি ব্যালেন্স রাখতে, তাহলে জাস্ট সিজির নিচে যদি আমি সাপোর্ট দিতে পারি তাহলে অবজেক্টটা ব্যালেন্স কন্ডিশনে থাকবে। সিমিলারলি দিস অবজেক্ট, দিস and for it uh, inclined building, and the center must locate to support this building, we must go for here to support the building. Again, all has to happen to balance is support for a directly beneath COG. দেখেন এই অবজেক্টের ক্ষেত্রে এখানে দুইটা স্পুন আছে এবং এখানে সাপোর্ট দিয়ে আছে, তো যদি আমি সিজি বাদে অন্য যে কোনো পয়েন্টে সাপোর্ট দিই তাহলে এটা ব্যালেন্স কন্ডিশনে থাকবে না। হোয়ার সিওজি ইজ লোকেটেড, সেন্টার অফ গ্র্যাভিটি, দ্যাট মিনস সেন্ট্রয়েড কোথায় থাকতে পারে? জেনারেলি ফাউন্ড ইন দ্য মিডিল অফ অল অবজেক্ট, ডাজ নট ইভেন হ্যাভ টু বি উইদিন দ্য অবজেক্ট ইটসেলফ। তার মানে সেন্ট্রয়েড কি বস্তুর মধ্যেই হবে এরকমটা না, বস্তুর বাইরে হতে পারে। যেমন বুমেরাং will be located toward one side of an object where most of its mass is focused। তার মানে কোনো একটা অবজেক্টের টোটাল ওয়েট যেখান দিয়ে বেশি কাজ করবে সেটা হবে তার সেন্ট্রয়েডের পজিশন, দ্যাট মিনস ওবেল। আমরা চলে যাচ্ছি সেন্ট্রয়েড ক্যালকুলেশন প্রসেস। To get video lecture update, you can go for this link, this Facebook link, this Facebook group, YouTube link, my personal website, and this is my email. You can contact with them. Moment of an area, we are discussed about previous one. So we are going for the definition of centroid. We already discussed about what is centroid and how can you calculate the centroid process by using figure. We are just repeating, center of mass, locate the point in a system where the resultant mass can be concentrated so that moment of the concentrated mass with respect to any axis equals the moment of the distributed mass with respect to the same axis। তার মানে আমরা ধরি যে এই অবজেক্টের টোটাল মাস যদি ডাব্লু হয় তাহলে ওই ডাব্লুর পজিশন কোনো একটা অ্যাক্সিস রেসপেক্টিভ, ধরলাম রেসপেক্টিভ অ্যাক্সিস এক্স, তাহলে ওয়াই ডিস্টেন্স, তাহলে ডাব্লু ইন্টু ওয়াই এর যে মোমেন্ট এটা হবে, যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র ডিএম অংশে ভাগ করি তাহলে ডিএম এর DM1 DM2 DM3 এবার যদি ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে এক্স এর রেসপেক্টে
এই সবগুলার মোমেন্টের সামেশন, তার মানে dm1 ইন্টু y1 dm2 ইকুয়াল টু y2, আমরা যেটা আগেই দেখিয়েছি। সেন্টার অফ গ্র্যাভিটি লোকেটস হোয়ার দ্য রিজাল্টেন্ট কনসেন্ট্রেটেড ওয়েট অ্যাক্টস অন এ বডি, তার মানে টোটাল ওয়েট যে পয়েন্টে কাজ করে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ফাইন্ডিং সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড আমি কীভাবে পাবো? ক্যালকুলেট অ্যাজ ওয়েটেড অ্যাভারেজ, কম্পিউট দ্য মোমেন্ট অফ ইস ডিফারেন্সিয়াল এলিমেন্ট, ওয়েট মাস ভলিউম এরিয়া লেন্থ অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। কোনো একটা অ্যাক্সিস রেসপেক্টে আমি আগে মোমেন্টগুলো ক্যালকুলেট করবো। দ্যাট মিনস x1 w1 x1 m1 হতে পারে, x1 v1 x1 a1 x1 l1। যদি আমি রেসপেক্টিভ অ্যাক্সিস যখন y হবে তখন এভাবে আসবে। ডিভাইড দ্য টোটাল, ডিভাইড বাই টোটাল, দ্যাট মিনস ওয়েট w, মাস m, ভলিউম v, এরিয়া a, লেন্থ l, এভাবে। এখন আমরা দেখি সেন্ট্রয়েড ইউজিং সিঙ্গেল ইন্টিগ্রেশন। আমরা সিঙ্গেল ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে সেন্ট্রয়েড ক্যালকুলেট করব। ড্র এ ডিফারেন্সিয়াল এলিমেন্ট অন দ্য গ্রাফ, লেবেল দ্য সেন্ট্রয়েড এক্স বার ওয়াই বার অফ দ্য ডিফারেন্সিয়াল এলিমেন্ট। প্রথমে আমরা একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট ধরে নিব, যা সেন্ট্রয়েড ধরে নিব এক্স বার ওয়াই বার। সিমিলার এই অবজেক্টের জন্য লেবেল দ্য পয়েন্ট হোয়ার দ্য এলিমেন্ট ইন্টারসেক্ট দ্য কার্ভ। আমরা একটা পয়েন্ট ধরে নিব যে এই পয়েন্টে সেন্ট্রয়েড থাকবে। এক্স বারের ইকুয়েশন হচ্ছে এক্স বার ডিএ বাই ডিএ, যার লিমিট হচ্ছে এ। সিমিলারলি ওয়াই বারের ক্ষেত্রেও express is term in the general equation using the coordinates describing the curve of the function x bar equal to x dA, y bar equal to y dA। ধরে নিলাম x bar equal to x এই অবজেক্টের জন্য, আর হচ্ছে y bar equal to y। Determine the limit of the integration, that means 0 to x, 0 to y, and then integrate. So we got the we got the x bar, centroid, and y bar of this object. Using double integration, determine whether we will integrate using dx dy or dy dx. This will make a difference in how you define your limits of integration. Draw both dx and dy elements of the graph, label the centroid x bar y bar, write down the general equation, define each term according to the problem statement, determine limits of integration. Can be careful here, limits of integration for double integration it should be careful, then integrate. Finding centroid of composite shapes, এটা খুব ইম্পর্টেন্ট, এবং ফর প্র্যাকটিক্যাল পারপাস we are much concentrated on the composite shapes. First step, divide the object into simple shapes. প্রথমে আমাদের অবজেক্টটা ছিল এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে, এরকম একটা অবজেক্টের সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে হবে। প্রথমে আমরা অবজেক্টে কিছু সিম্পল শেপে ভাগ করে নিব, যেন আমরা যে সিম্পল শেপে ভাগ করব তার সেন্ট্রয়েড আমাদের জানা থাকে। establish a coordinate axis system on the sketch. এরপরে প্রত্যেকটা অবজেক্টের আমি সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে পারবো ইজিলি। সো label the x bar of the individual and y bar of individual shapes. Set up a table as shown in below to calculate values. Subtract empty areas instead of adding them. তার মানে আমরা এই ক্ষেত্রে প্রথম থেকে আমি আবার এই স্টেপগুলো রিপিট করি। প্রথমে কি করব, যে টোটাল আমাদের অবজেক্ট ছিল এইভাবে গিয়ে এখান থেকে এই পর্যন্ত এইভাবে। তো প্রথমে কি করব, একটা এখান থেকে এইটুকু একটা এরিয়া ভাগ করলাম, এটা এরিয়া 1 দিলাম, আর এখান থেকে এইভাবে এটা টোটাল এরিয়া 2 ধরলাম। তার মানে সিম্পল রেক্ট্যাঙ্গুলার হবে বেজ
টোটাল বেজের অর্ধেক, হাইটের অর্ধেক। এরপরে এখান থেকে এইটুকু আমি এরিয়া নাম্বার 3 ধরলাম। এরপর এর সেন্ট্রয়েডগুলো রিপ্রেজেন্টিং বসাবো আমি অ্যাকর্ডিং টু দ্য থিওরি। এরপর সেটা যদি আমি একটা টেবিলে রিপ্রেজেন্ট করি, দ্যাট মিনস সেগমেন্ট এরিয়া নাম্বার 1 2 3 এরিয়া যদি হয় এরকম, তাহলে প্রত্যেকটা এরিয়ার ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করবো। দেখেন 1 নম্বর এরিয়া, 1 নম্বর যে অবজেক্ট ধরেছি তার এরিয়া কত হবে, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে হবে হাফ ইন্টু বেস হাইট, বেস হচ্ছে হাফ ইন্টু বেস হচ্ছে 3, হাইট হচ্ছে 1 প্লাস 2, দ্যাট মিনস 3 করলে হয় 4.5। নাম্বার 2 এর জন্যে বেস ইন্টু হাইট, বেস হচ্ছে 1 প্লাস 2, দ্যাট মিনস 3, হাইট হচ্ছে 1 প্লাস 2, দ্যাট মিনস 3 ইন্টু 9। এরপর দেখেন তিন নাম্বার সেগমেন্টের জন্যে, 3 নম্বর সেগমেন্ট, এটা নেগেটিভ সাইন ইউজ করতেছি বিকজ এটা অবজেক্টের মধ্যে ছিল না, এটা আমরা অ্যাডিশনাল করে নিয়েছি ফর দ্য রেগুলার শেপ অফ দ্য অবজেক্ট। সো এটা বাদ যাবে এখান থেকে, তার -2, এর বেস হচ্ছে 1, এখান থেকে পর্যন্ত হাইট হচ্ছে 2, মিলিয়ে পেয়ে গেলাম। এখন দেখেন 1 নম্বর অবজেক্টের জন্য এক্স বার, তার মানে আমার কি যাচ্ছে রিপ্রেজেন্টিং অ্যাক্সিস তখন ওয়াই অ্যাক্সিস রেসপেক্ট, এইভাবে আমি নিব। 1 নম্বর অ্যাক্সিস অবজেক্টের জন্য সেন্ট্রয়েড হবে 1 নম্বর অবজেক্টের জন্য সেন্ট্রয়েড হবে বেজ। 1 নম্বর অবজেক্টের জন্য সেন্ট্রয়েড হবে হচ্ছে 1/3 h, দ্যাট মিনস 1/3 ইন্টু h হচ্ছে 3, দ্যাট মিনস 1। 2 নম্বর অবজেক্টের জন্য সেন্ট্রয়েড হবে 1/3, সরি টোটাল ডিস্টেন্স হচ্ছে 3, তার মানে তার অর্ধেক b/2, তার মানে 3/2, তার মানে -1.5। সিমিলারলি 3 নম্বর অবজেক্টের জন্য মাইনাস 2.5। সিমিলারলি ওয়াই বার, এভাবে আমি যদি এক্স ওয়াই ক্যালকুলেট করি, এখানে আসতেছে 4। এখন এক্স বার কীভাবে পাবো, সামেশন অফ এক্স ওয়াই ডিভাইড বাই সামেশন অফ এ, keep track of negative and carry sign through them, so we can get the centroid value of this. I think the composite shapes, it will be clear for further lecture. Thank you very much for hearing the lecture. I think it will be helpful for the concept of centroid and to calculate the centroid.